আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন। তাহলে কি প্রশ্ন আসে, আমার আপনার নবী কি ইউসুফ নবীর চাইতে কম সুন্দর নি? বলে না না, আমার আপনার নবী ইউসুফ নবীর চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হাদিস বিশারদদের মধ্যে একজন মুহাদ্দিস রয়েছে, বিশিষ্ট একটা মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ একটা মুহাদ্দিস, তার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই 100 ভাগ করার পরে 99 ভাগ এক পাশে রাখছেন, আর এক ভাগ এক পাশে রাখছেন। ওই এক ভাগ থেকে আবার আলাদা মাঝখান দিয়ে আবার এক ভাগ থেকে আবার ভাগ করেছেন, দুইটা ভাগ করেছেন। এই এক ভাগ থেকে দুইটা ভাগ কইরা এক ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৌন্দর্য বানাইছেন, আসমান জমিনের সব সৌন্দর্য দান করেছেন। আর এক ভাগ সৌন্দর্য দিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। আর ওই যে 99 ভাগ সৌন্দর্য আমার আল্লাহ রেখে দিয়েছেন, ওই 99 ভাগ সৌন্দর্য দিয়া 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 আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত দান করবেন, তবে শর্ত হলো কি ঈমান আর আমল। এই দুইটা নিয়ে যদি আমরা যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানাইছেন বলেন? মানুষ বানাইছেন। মানুষ বানাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ চাইলে তো গরু, ছাগল, ভেড়া, বকরি বানাইতে পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ এগুলো না করে আমাকে আপনাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এজন্য খুশি না বেজার? আল্লাহ তাআলা তো মানুষ বানাইলেন, আবার বলেন আমি সুন্দর করে বানাইছি, এর মতো সুন্দর করে আমি আল্লাহ তাআলা আর কাউকে বানাই নাই। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চারটা কসম খাই, আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি অবয়ব সুন্দর আকার আকৃতি দিয়ে। আল্লাহ বলেন তিনের কসম, জাইতুনের কসম, অতুরি সিনিন। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন, এই তুর পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খায় আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর অবয়ব আকৃতি দিয়া আমি তোমাদেরকে বানাইছি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। দুই নম্বরে আল্লাহ তাআলা ঈমানের মতো মহা মূল্যবান দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ।
ইমানের মতো মহামূল্যবান দৌলত আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ বলেন যার ঈমান আছে আমি আল্লাহর কাছে তার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াতে কি বলেন? যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহা করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। তাহলে বোঝা গেল ঈমানের বড় দাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার ঈমান নাই তার কোনো দাম নাই। ফেরাউনের ঈমান নাই, আমার আল্লাহর কাছে ফেরাউনের দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নমরুদের ঈমান নাই, আমার আল্লাহর কাছে নমরুদের কোনো দাম নাই। হামানের ঈমান নাই, আমার আল্লাহর কাছে হামানের কোনো দাম নাই। আবু লাহাবের ঈমান নাই, আমার আল্লাহর কাছে আবু লাহাবের কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, এই বেলালের কলিজার মধ্যে ঈমানের দৌলত। আল্লাহ বেলালকে বড় ভালোবাসেন। আল্লাহ বলেন যার মধ্যে ঈমান রয়েছে আমি আল্লাহ তার বড় মহব্বত করি, আমার পছন্দের বান্দা, আমি আল্লাহর কাছে বড় ভালোবাসার বান্দা। আর ঈমান নাই যার, আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই যে কালো মানুষ লুকমান হাকিম, তার কলিজার মধ্যে ঈমান। মানুষটা বড় কালো, মানুষটা পেটে, মানুষটা পেটটা এরকম ভাবে উঁচা, দেখতে ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহর কাছে ওই লুকমানে হাকিমের বড় দাম। আল্লাহ জানায় দেন যার মধ্যে ঈমান রয়েছে আমি আল্লাহর কাছে তার দাম রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের বদলতে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দুইটা জায়গা বানাইছেন। একটা জায়গার নাম জান্নাত, আরেকটা জায়গার নাম জাহান্নাম। জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরকালে আমি আল্লাহ দুইটা জায়গা বানাইছি। আল্লাহ জানায়া দেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন পরকালে আমি আল্লাহ দুইটা জায়গা বানাইছি। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। এই জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন যারা নেককার বান্দা, যারা আমলওয়ালা, যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার ফুজ্জার বান্দা, বেআমলদারি, আমল নাই, গুনাহ করে 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 জীবনটা শেষ করে দিয়েছে, আল্লাহ জানায়া দেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই গুনাহগার ফুজ্জার, ওই বান্দাটা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ বলেন নেককার যারা হবে এরা হবে জান্নাতি, আর বদকার যারা হবে এরা হবে জাহান্নামী। পরকালে যার ডান হাতে আমলনামা আল্লাহ দান করবেন ওই বান্দাটা হবে জান্নাতি। আর যেই বান্দা পরকালে বাম হাতে আমলনামা পাইবেন ওই বান্দাটা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন
فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة আল্লাহ জানায় দেন ডান দিকের দলেরা কতই না সৌভাগ্যবান ডান দিকের দলেরা বাম দিকের দলেরা কতই না হতভাগা বঞ্চিত বাম দিকের দলেরা ডান দিকের দলেরা জান্নাতি আর বাম দিকের দলেরা হবে জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আল্লাহ জানায়া দেন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দিবেন ওই বান্দাটা ডান হাতে আমলনামা পায়া 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 দৌড় দিয়ে আত্মীয় স্বজনের কাছে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে গিয়া 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 ডাক দিয়া বলবে এই আমার আত্মীয় স্বজনের দল আজকে একটু তাকায়া দেখ আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমার ডান হাতে আমলনামা দান করেছেন সুবহানাল্লাহ বান্দা ডাক দিয়া বলবেন আজকে তাকায়া দেখ আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দান করেছেন ওই বান্দা আত্মীয় স্বজনকে ডেকে 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 বলবে এ আমার আত্মীয় স্বজনের দল আমি জানতাম হাশরের ময়দানে আমার আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্যই দুনিয়াতে আমি গুনার কাজ করি নাই এজন্যই দুনিয়াতে আমি সুদ খাই নাই এজন্যই দুনিয়াতে আমি ঘুষ খাই নাই এজন্যই দুনিয়াতে আমি টেন্ডারবাজি করি নাই এজন্যই দুনিয়াতে আমি অন্যের মাল এরকম ভাবে অন্যায় ভাবে আত্মসাৎ করি নাই অন্যের জমির দখল দে অন্যায় ভাবে দখল দেই নাই আমি দুনিয়াতে মিথ্যা কথা বলি নাই আমি দুনিয়াতে পাপ কাজ করি নাই আমি দুনিয়াতে নামাজ সারি নাই আমি দুনিয়াতে রোজা সারি নাই যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া হইয়া আজকে হাশরের ময়দানে আমার ডান হাতে আমলনামা দান করেছেন সুবহানাল্লাহ ডান হাতে আমলনামা পাইয়া বান্দা এবার ডান হাতে আমলনামা পাবে বান্দা তো জান্নাতি আল্লাহ ডাক দিয়ে বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আল্লাহ জানায়া দেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন ও গোলামের দল তুমি না কষ্ট করে 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 আজকে আমার জান্নাতে আসছো রে বান্দা আজকে তুমি আমার জান্নাতে আসলা ওরে গোলাম ফাহুয়া ফি আইশাতির রাদিয়া এরে গোলাম আজকে তুমি এই জান্নাতের মধ্যে সন্তোষজনক জীবন যাপন করো সুবহানাল্লাহ বান্দা যেন ডাক দিয়ে বলবে দয়ার মালিক ওই সন্তোষজনক জীবন যাপন করব আল্লাহ ডাক দিয়ে বলবেন ফি জান্নাতিন আলিয়া আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতের সুউচ্চ জান্নাতের মধ্যে তুমি আজকে সুউচ্চ জান্নাতের মধ্যে আজকে তুমি জীবন যাপন করো এবার বান্দা ওই জান্নাতে থেকে 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 ডেকে ডেকে যেন বলে ও দয়ার মালিক এই জান্নাতে কি কোনো কিছু খাওয়ার কোনো ব্যবস্থা নাই ও দয়ার আল্লাহ এই জান্নাতে কি কোনো কিছু খাবো না আল্লাহ জানায়া দেন খাবি না মানে এই জান্নাতে তো খাওয়ার জন্য আমি আল্লাহ ঢুকাইছি সুবহানাল্লাহ আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ জানায়া দেন বান্দা তুমি না কষ্ট করেছো তুমি দুনিয়াতে কষ্ট করেছো আমি আল্লাহ না জান্নাতের মালিক তুমি বান্দা না কষ্ট করে করে আজকে এই জান্নাতে আসছো আজকের এই জান্নাতের মধ্যে খাও
নাও, আজকের এই জান্নাতের মধ্যে পান করো। হানি আমরিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই যে পূর্বে যে তুমি কষ্ট করে নেক আমল করেছিলা, কষ্ট করে করে কুড়ে কুড়ে করে তুমি ফজরের সময় মসজিদে গিয়া নামাজ আদায় করেছিলা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদে গিয়া নামাজ আদায় করেছো গোলাম। আর এরকম ভাবে 16 ঘন্টা 17 ঘন্টা হয়ে গিয়েছে, এমন দীর্ঘ টাইম রোজা রেখেছো। এরে গোলাম, এই জান্নাতের আশায় রোজা রেখেছো। এরে গোলাম, আমি না আল্লাহ জান্নাতের মালিক, তুমি না বান্দা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করেছো। আজকের এই জান্নাতের মধ্যে খাও, পান করো তৃপ্তি সহকারে। পূর্বে যে নেক আমল করেছিলা, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, আসলেও কি খারাপ লাগতেছে? এই জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতটা, যে জান্নাতের এই নিয়ামত শুনলাম আমরা, এই জান্নাতটা কোথায় জানা দরকার আছে না নাই? বলেন, জান্নাতটা জানা দরকার আছে নাকি নাই? কোথায় জান্নাতটা? এই জান্নাতের আলোচনা শুনলাম একটু। এই জান্নাতটা কোথায়? আগে এই জান্নাতটা আমরা একটু বের করি, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? ডান দিকে জান্নাত না বামে জান্নাত, না সামনে জান্নাত না পিছনে জান্নাত, না উপরে জান্নাত না নিচে জান্নাত? একজন বলছে উপরে। আমরা যে উপরে আছে জান্নাত, এই কথার দলিল লাগবে কি লাগবে না? আমি যে এতক্ষণ কথা বলছি কোন দলিল ছাড়া বলছি, সামনে বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, তোমরা এই জান্নাত থেকে সবাই নেমে যাও। শয়তানকে বলছে, এই জান্নাত থেকে কি করে যাও? নেমে যাও। নেমে যাওয়ার মানে উপর থেকেই তো মানুষ নামে, কি বলেন? উপর থেকে মানুষ নামে না? তাহলে আমাদের ধারণা কি জান্নাতটা কোথায় আছে? উপরে আছে। কতটুকু উপরে আছে এটা জানা দরকার আছে না নাই? এই জমিন থেকে ওই সূর্যটা 13 কোটি গুণ বড়। ওটা কি ভুল বললাম? 13 কোটি গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে ওই সূর্যটা। এই সূর্য ওখান থেকে আলো দেয়। এই আলো এই জমিনের মধ্যে পৌঁছে 1,86,000 মাইল বেগে এই আলোটা জমিনের মধ্যে আসে। এর চাইতেও যদি বেশি গতির কোনো কিছু বানানো হয়, এই আলোর গতির চাইতেও, এরপরেও যদি উপরে যাওয়া আরম্ভ করে দিই আমরা, তাহলে কি জান্নাত পাওয়া যাবে কিনা এটা একটু দেখা দরকার আছে কিনা বলেন? এই জমিন থেকে ওই আসমান 500 বছরের রাস্তা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই আলোর গতির চাইতেও বেশি গতির যন্ত্র যদি কেউ বানায়, এরপরেও কি এই প্রথম আসমানে যাওয়া সম্ভব? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানটা মোটা 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের উপরে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তা মোটা, এরপরে আবার ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান, এইভাবে আসমান, সপ্তম আসমান, এর উপরে একটা জায়গা রয়েছে সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, মাওয়া অর্থ ঠিকানা, বিশ্রামার স্থল, আর জান্নাত মানে মুমিনের ঠিকানা। তাহলে জান্নাতটা কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। কোথায় বলেন? সিদরাতুল মুনতাহার কাছে। তাহলে আমরা জান্নাত পাইলাম উপরে, একেবারে জিবরাইলের যে বাসস্থান, জিবরাইলের যে ঠিকানা, এর উপরে সিদরাতুল মুনতাহা। এই এত উপরে জান্নাত, ওই জায়গায় কি আছে? জান্নাত। হাদিস শরীফের মধ্যে এই জান্নাতের ব্যাপারে বলছেন, এই জান্নাতটা কি দিয়ে তৈরি?
জানা দরকার আছে না নাই? এই উপরে জান্নাত পাইলাম, এখন জান্নাতটা কি দিয়ে তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لبنة من ذهب ولبنة من فضة. قال النبي صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب. পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, এই জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অমিলাতুহাল মিসকুল আজফারু, অমিলাতুহা আল মিসকুল আজফারু। এই একটা ইট আরেকটা ইটের মাঝে যে জয়েন দেওয়া হবে, এগুলো হলো সুগন্ধিময় মেশকের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা ইট আরেকটা ইটের মধ্যে গাঁথুনি দিবে, এই গাঁথুনিটা দিবে সুগন্ধিময় মেশকের। সুবহানাল্লাহ। পয়গম্বর জানায়া দেন, এই জান্নাতের মধ্যে যে কঙ্করগুলো হবে, ওয়া আসবাতুহাল মিসকুল আজফারু ইয়াকুত। পয়গম্বর জানায়া দেন, এই জান্নাতের মধ্যে যে কঙ্করগুলো হবে, এই কঙ্করগুলো হবে ইয়াকুতের কঙ্কর, ইয়াকুত পাথরের কঙ্কর। ওয়া তুরবাতুহা আজ-জাফরান, আর জান্নাতের মাটি হবে এরকম ভাবে জাফরানের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিসের তৈরি? এক নম্বরে জান্নাত কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, জান্নাতের এক, আল্লাহর নবী জানায়া দেন, জান্নাতের একটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। আর এই স্বর্ণের ইটের মাঝে যে লেপ দেওয়া হবে, যে সিমেন্ট ব্যবহার করা হবে, এটা হলো সুগন্ধিময় মেশকের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে কঙ্কর ব্যবহার করা হবে, এই কঙ্কর হলো ইয়াকুত। আর জান্নাতের মাটি হলো এরকম ভাবে জাফরান। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বালাখানাগুলো কেমন হবে পয়গম্বর জানায়া দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। পয়গম্বর জানায়া দেন, এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পরহেজগারদেরকে এমন সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর নাজ নিয়ামত ওই জান্নাতের মধ্যে রাখছেন। আল্লাহর নবী জানায়া দেন, ওই জান্নাতের বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে সব কিছু দেখা যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মরুবাসী এক আরব দাঁড়ায় ডাক দিয়া বলে, পয়গম্বর এই এত সুন্দর জান্নাত কাদেরকে দেওয়া হবে? পয়গম্বর বলেন, আতাবান কালামা, যারা সত্য কথা বলে, সুন্দর কথা বলে, আতাবান কালামা ও আতআমাত তাআমা, আর যারা এরকম ভাবে মানুষকে খানা খাওয়ায়, গরিবদেরকে খানা খাওয়ায়, অসহায়দেরকে খানা খাওয়ায়, ও আদামাস সিয়ামা। পয়গম্বর জানায়া দেন, আর যারা এরকম ভাবে সর্বদাই রোজা রাখে, পয়গম্বর জানায়া দেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুন্দর জান্নাত দান করবেন। পয়গম্বর বলেন, সল্লি লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। পয়গম্বর বলেন, এই জান্নাতের মধ্যে আরেক ব্যক্তিকে জান্নাতে স্থান দেওয়া হবে। ওই বান্দাটা হলো মানুষ যখন ঘুমায়া যায়, এই দুনিয়ার মানুষ সবাই যখন ঘুমায়া
যায়, ওই সবাই যখন ঘুমায়া যায়, সবার মাথাটা যখন বালিশের সঙ্গে লাইগা যায়, ওই সময় বান্দা উঠে 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 রবের দরবারে রবে কুদরতি পায়ে রকম ভাবে না সালাত আদায় করে, সেজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানায়া দেন, ফিল জান্নাতি মিআতি দারাজাত, পয়গম্বর জানায়া দেন জান্নাতের 100টি স্তর রয়েছে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি মিআতু আমিন। পয়গম্বর জানায়া দেন এক স্তর থেকে আরেক স্তর হলো ব্যবধান হলো 100 বছরের রাস্তা, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এই অন্য এক হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহর নবী বলেন মা বাইনা কুল্লি দারাজাতাইনি, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন এই একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো আসমান থেকে জমিন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই জান্নাত, এই জান্নাতের নিচে দিয়ে এরকম ভাবে এই এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এই জান্নাতের নিচ দিয়ে এরকম ভাবে ঝর্ণা প্রবাহিত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন তোমরা যখন জান্নাত চাইবা, ফাইজা সাআলাহুম, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা, ফাইজা সাআলাহুম, তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবা, ফাসালুহুল ফিরদাউসা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। কেন না এই জান্নাতুল ফিরদাউসের নিচে থেকে জান্নাতের নদীগুলো বহে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরেও নদী আছে, এ দুনিয়াতে নদী আছে না নাই? এ দুনিয়াতে কত নদী আছে, জান্নাতের মধ্যেও নদী আছে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ যে জান্নাত তৈরি করে রাখছি, এই জান্নাতের মধ্যে এরকম ভাবে নদী আছে, নহর রয়েছে। এই নহরগুলো কিসের নহর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন এক নাম্বার নদীর নাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন এক নাম্বার নদীর নাম হলো স্বচ্ছ পানির নহর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নদীর মধ্যে এমন সুন্দর পরিষ্কার পানি এরকম ভাবে হবে, ওই পানির মধ্যে কোনো আর্সেনিক থাকবে না, ওই পানির মধ্যে কোনো ময়লা থাকবে না, ওই পানির মধ্যে কোনো আবর্জনা থাকবে না, ওই পানি এরকম ভাবে পরিষ্কার পানি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ জানায়া দেন দুই নম্বরে নহরের নাম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে নহরের নাম হলো দুধের নহর। এমন দুধের নদী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ওই নদীর মধ্যে ওই দুধের নদী থাকবে, ওই দুধের নদী এরকম ভাবে ওই দুধ কোনোদিন নষ্ট হবে না, ওই দুধ কোনোদিন পচবেও না, ওই দুধ কোনোদিন এরকম ভাবে গান্দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর দান করবেন। ওয়ালা বিনাতুম মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
জানায় দেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের নদী দান করবেন, যেই শরাব খাইয়া জান্নাতীদের কখনো মাথা ঘুরাইবে না, যেই শরাব পান করে 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 জান্নাতীদের কোনোদিন এরকম ভাবে মাথা ব্যথা হইবে না, মাথা ঘুরায় পড়েও যাবে না, বেহুশও হবে না। এমন শরাবের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এই নহর মধুর নহর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই মধুর নহরের মধ্যে এরকম ভাবে ভেজাল কোনো মধু থাকবে না। দুনিয়াতে কত মধু খায়, কিন্তু ভেজাল আছে না নাই? এ জান্নাতের মধ্যে এমন সুন্দর মধুর নহর আল্লাহ তাআলা দান করবেন। এই মধুর নহরের মধ্যে, এই মধুর মধ্যে কোনো ভেজাল নাই, এই মধুর মধ্যে কোনো 2 নাম্বারই নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে 4টা নদী দান করবেন, 1 নম্বরে নদীর নাম স্বচ্ছ পানির নদী, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে শরাবের নদী, 4 নম্বরে মধুর নদী, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 প্রকারের নদী আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। এমন সুন্দর জান্নাত আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাদিসের কুদসির মধ্যে নবী আমার জানায়া দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ওই জান্নাতের নিয়ামতগুলো কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ জানায়া দেন এই জান্নাতে যাবে কারা? ওই যে মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন। আল্লাহ জানায় দেন অগ্রবর্তী, গণিত অগ্রবর্তী, যারা নেকের প্রতি অগ্রবর্তী, যারা এরকম ভাবে তেলাওয়াতের প্রতি অগ্রবর্তী, যারা রোজার প্রতি অগ্রবর্তী, যারা নেক কাজের প্রতি অগ্রবর্তী, যারা এরকম ভাবে ভালো ভালো কাজের প্রতি অগ্রবর্তী, আল্লাহ জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন অগ্রবর্তী গণিত অগ্রবর্তীগণ তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন তারা হলো আমার কাছের বান্দা। আল্লাহ জানায় দেন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অগ্রবর্তী, যারা নেককার, যারা তারা হলো আমার কাছের বান্দা, তারা হলো আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা। আর যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে, আর যারা আমার কাছের বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই নেককার, ওই আমার কাছের বান্দা হবে যারা, এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই নেককার, এই পরহেজগার, এই মুত্তাকি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা হবে যারা, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আলা সুরুরিন মাওদুন।
মাউদুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কাছের বান্দা, যারা নেককার বান্দা, যারা এরকম ভাবে পরহেজগার বান্দা, এরা জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা আসন দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেয়ার দান করব। ওই চেয়ারটা দুনিয়ার কোনো চেয়ার না, ওই চেয়ারটা দুনিয়ার কোনো কাঠ দিয়ে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেয়ারটা বানাই নাই। দুনিয়ার কোনো সেগুন কাঠ দিয়ে আমি আল্লাহ বানাই নাই। দুনিয়ার কোনো 81 আর 82 কাঠ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেয়ারটা বানাই নাই। ওই আসনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার, ওই পরহেজগার, ওই মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চেয়ারটা দান করব, ওই চেয়ারটা হলো আল্লাহ তাআলা দেন আলা সুরিন মাউদুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই চেয়ারটা হলো স্বর্ণ খচিত চেয়ার। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেয়ারটা মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে দান করবেন। ওই চেয়ারের মধ্যে বান্দারা কেমন ভাবে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা যখন জান্নাতে যাবে একজন আরেকজনের দিকে হইয়া মুখোমুখি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে বান্দারা এরকম ভাবে বসে থাকবে, হেলান দিয়া আরি কাইতা, হেলান দিয়া আরি কেটে কেটে বান্দা আরামে ওই জান্নাতের ওই আসনের মধ্যে বসে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খাদেমদের ব্যবস্থা করছেন আপনারা শুনবেন নি? খারাপ লাগতেছে নাকি বলেন? ওই জান্নাতীদের খাদেমের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। বান্দারা যখন হেলান দিয়া বসে থাকবে ওই জান্নাতের চেয়ারের মধ্যে যখন বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চির কিশোরদেরকে আমি আল্লাহ ওই জান্নাতীদের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই চির কিশোরীদেরকে আমি আল্লাহ তাআলা খাদেম বানায় দিব। ওই চির কিশোরেরা এদের বয়সের মধ্যে কোনোদিন এরকম ভাবে পরিবর্তন হবে না, তাদের চামড়া ঢিল হবে না, তারা এক সেকেন্ডের জন্য অসুস্থ হবে না, তারা এরকম ভাবে কোনোদিন এরকম ভাবে তাদের কোনো কিছু প্রয়োজন পড়বে না, তারা জান্নাতীদের সেবায় নিযুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। তারা জান্নাতীদের এরকম ভাবে ওই যে আসনের মধ্যে আরিকেতে বসে থাকবে, তাদের চতুর্দিকে ঘুরতে থাকবে। এরা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লু'লুআম মানসুরা ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই যে চির কিশোরদেরকে আল্লাহ যে খাদেম বানায়া দিবে, এই খাদেমরা তোমরা এদেরকে দেখবা, তারা এক একটা বিক্ষিপ্ত তারকার নেই এরকম ভাবে মনি মুক্তার নেয় তোমাদের চতুর্দিকে এরকম ভাবে ঘোরাফেরা করবে আর ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা তোমাদের কি লাগবে? শরাব লাগবে নি? আমরা তোমাদের জন্য শরাব নিয়ে আসছি, যে খাও। পানি লাগবে নি? এই যে পানি নিয়ে আসছি। তারা এইভাবে সেবা করবে, তারা এইভাবে এরকম ভাবে তারা সেবা করতে থাকবে, তারা এরকম ভাবে জান্নাতীদের খাদেম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই শরাব যখন পান করবে ওই জান্নাতীরা, এই শরাব পান করার পর কোন
কোনো বান্দার মাথা ঘুরাবে না, কোনো বান্দা অচেতন হবে না, কোনো বান্দা জ্ঞান হারাবে না। এমন সুন্দর শরাব পান করবে তারা, এই শরাব পান করবে জান্নাতীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়াফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, প্রচুর পরিমাণে ফল ফ্রুটের ব্যবস্থা আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে তুমি না আমি আল্লাহর জান্নাতে আসছো, দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে কষ্ট কতই না কষ্ট করেছো, দুনিয়াতে নামাজ পড়েছো, দুনিয়াতে রোজা রেখেছো, দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করেছো রে বান্দা। আজকে তুমি আমার জান্নাতে আসলা, আমি আল্লাহর মেহমানদারিটা তুমি একটু যাই না নাও। আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ জানায় দেন এই জান্নাতের মধ্যে আসছো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাখির গোশতের মেহমানদারি করাবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে দুনিয়াতে কষ্টের বদলা আমি আল্লাহ তোরে এমনি এমনি দিব না, আমি আল্লাহ এমন নিয়ামত দান করব। আল্লাহ জানায় দেন ওয়াহুরুন আইন, আল্লাহ জানায় দেন এই জান্নাতের মধ্যে আসছো, জান্নাতের সব নিয়ামত পাইছো রে বান্দা। এখন যদি জান্নাতের মধ্যে বিবি না দেই তাহলে আমার জান্নাতের এরকম ভাবে নিয়ামতের অপূর্ণতা থেকে যায়। আমি এই জান্নাতের অপূর্ণতা রাখতে চাই না রে গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর হুর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, ওই হুরেরা যদি একটু থুতু দুনিয়াতে নিক্ষেপ করতেন এই দুনিয়াটা পুরাটাই খুশবুতে ভরে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের হুরেরা যদি একটু এরকম ভাবে চুলটা এরকম ভাবে ঝাড়া দিত এই দুনিয়াতে এরকম ভাবে, তাহলে দুনিয়াটা পুরোটাই খুশবু হয়ে যাইত। আর ওই জান্নাতের ওই হুরেরা যদি একটু তাদের হাত বা এরকম ভাবে পা একটু বের করে দিত এই দুনিয়ার দিকে, তাহলে এমন এত 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 পরিমাণ আলো হয়ে যাইত, ওই সূর্যের আলোর চাইতে বেশি আলো হয়ে যাইত। এই হুরের দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াহুরুন আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর হুর আল্লাহ দান করবেন। মা বোনরা এরা মনে করতেছে হুজুরে যে আজকে জান্নাতের আলোচনা শুরু করছে আর যে হুরের আলোচনা শুরু করছে, আমগর স্বামীরা তাহলে জান্নাতের মধ্যে হুরের পিছনেই দৌড়াবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক চাচা ওয়াজ শুনতেছে, হুরের আলোচনা, বলে যে আমার যে তাইন আছে না আমার যে বিবি আছে এদেরও কি আল্লাহ জান্নাত দিব? তো বক্তা বলছে এ যদি জান্নাতে যায় আপনার কি সমস্যা? আমার সমস্যা 30 বছর ধরে যে জ্বালানি জ্বালাইছে এ যদি জান্নাতেও যায় তাহলে আমার জীবন তেজপাতা। ওই জান্নাতের মধ্যে যখন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবির সাথে দেখা করায় দিবে। সুবহানাল্লাহ। এক একজনকে আল্লাহ 70টা করে হুর দান করবে, কিন্তু এই হুরদের চাইতে ডাবল সৌন্দর্য দুনিয়াতে যেই বিবি ছিল তাকে আল্লাহ দান করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দান করবেন। ও মা বোনেরা ভালো করে দিলের কান লাগায় শুনে নাও, ওই জান্নাতের মধ্যে যদি স্বামীর সাথে দেখা করতে চাও তাহলে স্বামীর খেদমত ভোলা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ জান্নাতের মধ্যে তোমার সাথী হবে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ দেখা করায়া দিবেন, ওই জান্নাতের মধ্যে স্ত্রীর সাথে দেখা করায়া দিবেন, কিন্তু ওই স্ত্রী এরকম ভাবে ওই হুরদের চাইতে ডাবল সৌন্দর্যের অধিকারী থাকবে। সুবহান।
সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদের কোনো টেনশন নাই, ওই হুরদের চাইতে আপনাদের সৌন্দর্য আমার আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে বান্দা যাইবে, এই জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, এই বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। এই জান্নাতের মধ্যে কেউ কোনোদিন অসার কথাবার্তা শুনবে না, এই জান্নাতের মধ্যে কোনো গালি নাই, এই জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, এই জান্নাতের মধ্যে কেউ কাউকে গালি দিবে না, এই জান্নাতের মধ্যে কেউ কারো গালু শুনবে না, এই জান্নাতের মধ্যে কেউ কটু কথা বলবে না, কেউ কটু কথা শুনবেও না। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের মধ্যে কি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ বলেন, ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝর্ণার পানি দিয়ে আল্লাহ রব্বুল দুইটা ঝর্ণার পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল করাইবে। এই বান্দা যখন একটা ঝর্ণার পানি রকম ভাবে পান করবে, বান্দার অন্তরের দিলের ময়লা যা কিছু আছে সব দূর হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোনো কষ্ট থাকবে না, কোনো জ্বালা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। দুই নম্বরে ঝর্ণার পানি দিয়ে যখন বান্দাকে গোসল দেওয়া হবে, বান্দার চারটা পরিবর্তন আসবে বান্দার মাঝে। এক নম্বরে পরিবর্তন, আল্লাহ পাক এক নম্বরে পরিবর্তন ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাদেরকে করে দিবেন। এক নম্বরে পরিবর্তন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি দান করবেন। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা, 14 হাত এরকম ভাবে পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বডি আল্লাহ দান করবেন। দুই নম্বরে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা আল্লাহ দান করবেন। তিন নম্বরে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ দান করবেন। 4 নম্বরে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো সুন্দর চরিত্র আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য দান করবেন ইউসুফ নবীর মতো, কণ্ঠ দান করবেন দাউদ নবীর মতো। তাহলে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দুনিয়াতে একজন নবী আল্লাহ তাআলা বানাইছেন এত সুন্দর করে, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন। তাহলে কি প্রশ্ন আসে, আমার আপনার নবী কি ইউসুফ নবীর চাইতে কম সুন্দর নিয়ে? বলে না না, আমার আপনার নবী ইউসুফ নবীর চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে হাদিস বিশারদদের মধ্যে একজন মুহাদ্দিস রয়েছে, বিশিষ্ট একটা মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ একটা মুহাদ্দিস। তার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই 100 ভাগ করার পরে 99 ভাগ এক পাশে রাখছেন, আর এক ভাগ এক পাশে রাখছেন। ওই এক ভাগ থেকে আবার আলাদা মাঝখান দিয়ে আবার এক ভাগ থেকে আবার ভাগ করেছেন, দুইটা ভাগ করেছেন। এই এক ভাগ থেকে দুইটা ভাগ কইরা এক ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৌন্দর্য বানাইছেন, আসমান জমিনের সব সৌন্দর্য দান করেছেন। আর এক ভাগ সৌন্দর্য দিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ।
আর ওই যে 99 ভাগ সৌন্দর্য আমার আল্লাহ রেখে দিয়েছেন, ওই 99 ভাগ সৌন্দর্য দিয়া 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 আমার আল্লাহ আপনার আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানাইছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী সেরেছে ঘরবাড়ি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যার প্রেমে জুলেখা রানী সেরেছে ঘরবাড়ি। সেই ইউসুফ যদি হয় এত সুন্দর, ইউসুফ নবী যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন। এই ইউসুফ নবীর চাইতে বেশি সৌন্দর্য আপনার আমার পয়গম্বরকে দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, ইউসুফ নবীর মতো চেহারা আল্লাহ দান করবেন, দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ দান করবেন, আপনার আমার পয়গম্বরের মতো সুন্দর আখলাক আল্লাহ তাআলা দান করবেন। এজন্যই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই। এই জান্নাতের মধ্যে বান্দা যখন যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ঘোষণা করে দিবেন, এ জান্নাতবাসীরা ভালো করে দিলের কান লাগায়া শুনে নাও, এই জান্নাতীরা তোমরা এই জান্নাতের মধ্যে আসছো। এই দুনিয়ার মানুষের কমন চাহিদা হলো চারটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। খারাপ লাগতেছে? জোরে বলেন। এই দুনিয়ার মানুষের কমন চাহিদা কয়টা? এই দুনিয়ার মানুষের কমন চাহিদা হলো চারটা। এক নম্বরে দুনিয়ার মানুষের কমন চাহিদা হলো, এই দুনিয়ার মানুষেরা চায় চিরজীবন বেঁচে থাকতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুই নম্বরে চির যৌবন নিয়ে বেঁচে থাকতে চায়, চির সুখে থাকতে চায়, চির সুস্থতা নিয়ে থাকতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো হলো মানুষের কমন চাহিদা। এখন বলেন তো দেখি, এই দুনিয়াতে কেউ কি সারা জীবন বেঁচে থাকতে পারবে? এই দুনিয়াতে সারা জীবন কেউ বেঁচে থাকতে পারবে না। সবাই আল্লাহর কাছে কি করতে হবে? যাইতে থাকতে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না। মানুষের কমন চাহিদা হলো কি? এই দুনিয়া মানুষের কমন চাহিদা যে আমি সারা জীবন যাতে দুনিয়াতে থাকতে চাই। বলেন যে কেমনে? একটু উদাহরণ দিই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা আনছেন। এক বুড়ি, তার নাতি অসুস্থ হয়েছে, দোয়া করছে, আল্লাহ তুমি আমার নাতি যে অসুস্থ, আমার নাতি তো ছোট মানুষ, নাবালক মানুষ, আল্লাহ তুমি আমার নাতির জীবনটা ভিক্ষা দিয়ে দরকার বলে আমার জীবনটা কি করো, নিয়ে নাও, আমার নাতিরে কি করো, বাঁচায় রাখো। রাত যখন হয়েছে তখন বুড়ি তার ঘরের মধ্যে গেছে, নাতি পাশের ঘরের মধ্যে আছে। তো এই ষাঁড় গরু, কালো গরু খাবার দিছে, এর মধ্যে এই খাবারের মধ্যে পাতিলের মধ্যে মাথা ঢুকাই দিছে। এখন মাথা যখন ঢুকাই দিছে আর তো কিছু দেখে না, না দেখার কারণে ছুটাছুটি করছে, ছুইটা এমন দৌড় দিছে বুড়ির ঘরের বেড়া ভেঙে ঢুকে গেছে। এবার বুড়ি কয়, আজরাইল বাবা, আজরাইল বাবা, এটা আমার ঘর, আমার নাতির ঘর পাশেরটা। এর মানে কি? সেও কি, বুড়িও কি মরতে চায় না? এই দুনিয়ার সবাই কি করতে চায়? বেঁচে থাকতে চায়, চির যৌবন নিয়ে বেঁচে থাকতে চায়। বলেন তো দেখি, যদি কেউ খবর থাকতো যে এটা কি গফরগাঁও একটা এমন একটা ওষুধের দোকান আছে, ওই দোকানের মধ্যে যৌবন থাকা, যৌবন ধরে রাখার ওষুধ আছে,
তাহলে বুড়াগুলা আগে সিরিয়াল লাগাইতো, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি লাগে যুবকদের চেয়ে হেরা আরো গরম বেশি। আমগো শীত লাগে, কয় আমগো শীত লাগে না, এদের শীত লাগে না, তাহলে এরা গরম কম না বেশি? তাহলে দেখা যেত সিরিয়াল হয়ে যেত, সব সম্পূর্ণ বেঁচে আগে এলে কিন্তু। বলেন তো দেখি এটার কোনো ইয়ে আছে? এই চির যৌবন নিয়ে বেঁচে থাকা যাবে? বলেন, চির যৌবন নিয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, চির সুখে কেউ থাকতে পারবে না, চির সুস্থতা নিয়ে কেউ থাকতে পারবে না। অসুস্থ আসবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চির সুখে কেউ থাকতে পারবে না, কারণ কবি সুখ হয় কবি দুঃখ হয়, এই কানাম দুনিয়া হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছু সুখ কিছু দুঃখ নিয়ে এই দুনিয়া। তাহলে এই চারটা একটাও এই দুনিয়াতে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দান করবেন, এই জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, তখন ফেরেশতা আল্লাহর হুকুমে অর্ডার করে দিবে, বান্দারে এই জান্নাতে আসছো, এই জান্নাতের মধ্যে আর কোনোদিন মরবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমরা বাঙালি জান্নাতে গেলেও চিন্তা করব যে মারা যায় কিনা, এত সুন্দর জান্নাত। যদি মারা যায়, একটা মনের মধ্যে কি থাকবে? একটা খুটখুটি থাকবে, যদি কখন মারা যায় কিনা, যে সুন্দর জান্নাত। ফেরেশতারা ঘোষণা করে দিবে, এই জান্নাতের মধ্যে আসছো, আর কোনোদিন এই জান্নাতে মৃত্যু নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এই জান্নাতের মধ্যে আসছো, জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হবে না। 33 বছরের যুবক, 32 বছরের যুবক থাকবা, এই জান্নাতের মধ্যে কখনো বুড়া হবে না। এই জান্নাতের মধ্যে চির যৌবন নিয়ে বেঁচে থাকবা। এই জান্নাতের মধ্যে তোমার যৌবন শেষ হবে না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এই জান্নাতে আসছো, এই জান্নাতের মধ্যে কোনোদিন অসুখ হবে না, কোনোদিন অসুস্থতা তুমি ভোগ করবা না, 1 সেকেন্ডের জন্য অসুস্থ হবে না। এই জান্নাতে আসছো, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকবা। এই জান্নাতের মধ্যে আসছো, চির শান্তিতে থাকবা, চির সুখে থাকবা, 1 সেকেন্ডের জন্য অসুখী হবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি যে আলোচনা করলাম, এই জান্নাতের নিয়ামত, এগুলো যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই যেভাবে আমাদেরকে একত্রিত করেছেন, এইভাবে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে আমাদের সকলকে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।